তবে গানটা পুরো করে রেখেছেন আপনারা, এগুলো সব শোনেন, এগুলো সব শোনান, এগুলো সব খোলেন, এগুলো খোলেন, এগুলো সব খুলে ফেলবেন। রাস্তা পাথর দিয়ে রেখেছেন, দোকানটা ফুটপাথের উপরে রেখেছেন, তাহলে আমি এত বড় দোকান ফুটপাথের উপরে রেখেছেন হয়? দোকান ছোট করেন, এটা হবে না। মানুষের চলাচলের রাস্তা ঠিক রাখতে হবে, ফুটপাথের মধ্যে এটা করা যাবে না। এগুলো এই সমস্ত কি করেছেন আপনারা? এগুলো সল্টলেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্টলেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেক্টেড বডি। আজ সকাল থেকেই কিন্তু বিধাননগর যে কমিশনারেট ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ কিন্তু তারা এসছেন এবং যেটা হচ্ছে কলেজ মোড় থেকে একদম গোদরেজ ওয়াটার সাইডে যে ফুটপাথ দখল করে যারা বসে রয়েছেন এবং তাদেরকে কিন্তু এই ফুটপাথ দখল রাখা যাবে না এমনটাই কিন্তু নির্দেশ দিচ্ছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং অবিলম্বে সরিয়ে নিতে হবে। অর্থাৎ গতকাল মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছিল যে স্মার্ট সিটি সল্টলেককে লজ্জার সল্টলেক, এবং সেইখানে কিন্তু তড়িঘড়ি কিন্তু এই মুহূর্তে কিন্তু সরজমিনে নেমে পড়েছেন পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনের অতি সক্রিয়তা কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, চোখে পড়ছে। এবং বিভিন্ন যে ফুটপাথ দখল করে যে বেআইনিভাবে ফুটপাথ দখল জুড়ে বসে রয়েছে বিভিন্ন দোকানগুলো, সেই দোকানগুলো সরিয়ে নেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু নির্দেশ দিচ্ছেন এবং সরিয়ে নিতে হবে, নতুবা পরবর্তী সময়ে কিন্তু সেই দোকান তুলে নিয়ে যাওয়া হবে এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। এই মুহূর্তে কলেজ মোড়ে বিভিন্ন দোকানগুলোতে কিন্তু তারা কথা বলছেন যে সরিয়ে নিতে হবে। অর্থাৎ যে মুখ্যমন্ত্রীর যে স্বাদের যে স্মার্ট সিটি, দেখো তারা বলছেন দীর্ঘদিন ধরে রয়েছেন এবং দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন, তারা দীর্ঘদিন ধরে দোকান চালাচ্ছেন। এই মুহূর্তে তারা কোথায় যাবে? তারা কিন্তু কর্মহারা হয়ে পড়বেন এমনটাই কিন্তু তারা দাবি করছেন যে কোথায় যাবেন। এতদিন ধরে তারা যেভাবে এইখানে দোকান বসিয়ে, অর্থাৎ সেক্টর 5 সল্টলেকে যেভাবে দোকান বসিয়ে তারা কিন্তু তাদের যে সংসার সেটা চালাচ্ছেন, এবং তারপরে এই যে তাদের দোকান সরিয়ে নেওয়ার জন্য যখন নির্দেশ দেওয়া হচ্ছে তারা কোথায় যাবেন তারা বুঝতে পারছেন না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সল্টলেকের যে সকল দোকান আছে তারা কার অনুমতিতে বসেছে তার কিন্তু সদুত্তর পাচ্ছি না। পুলিশ কি বললো? সরিয়ে দেবে। আপনারা কার অনুমতিতে এখানে বসছেন? নিজের অনুমতি। কাউকে কি পয়সা করে দিতে হয় এখানে বসার জন্য? কোন নেতারা আসে না? তাহলে এখানে সিপিএম এর আমল থেকে বসে আছেন। অনুমতি কেউ দিয়েছে এখানে বসার জন্য? এই ফুটপাথ দখল করে বসে রয়েছেন, এমনি বসে রয়েছেন, কাউকে কোনো পয়সা দিতে হয় না? আপনার নাম কি? হ্যাঁ, কণিকা মন্ডল। বাড়ি কোথায়? মহিষবাটা। ছেলে মানুষ কেউ নাই।